ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে একদম দোকানের মতো পারফেক্ট এই বাদাম বিস্কিটের রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। খেতে হবে একদম পুরো পারফেক্ট দোকানের মতো, মুচমুচে এবং খাস্তা। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। বিস্কিটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যাবে। তো সবার প্রথমে এই বাদাম বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি। চিনেবাদামগুলো কিন্তু অবশ্যই কাঁচা ব্যবহার করব, যেহেতু আমি আজ বিস্কিটগুলো বেক করে তৈরি করব, তাই বেক করার সময় কিন্তু বাদাম ভাজা হয়ে যাবে। তো সবার প্রথমে বাদামগুলোকে আমি হালকা ক্রাশ করে নিয়েছি, খুব বেশি ফাইন ক্রাশ করার কোনো প্রয়োজন নেই। তো এবার চায়ের কাপে মেপে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। তো যতখানি ময়দা নিয়ে নিয়েছি ঠিক ততখানি নিয়ে নেব আমি এখানে চালের গুঁড়ো। তোমরা কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো। এই চালের গুঁড়ো কিংবা সুজি ব্যবহার করলে কিন্তু বিস্কিটগুলো অনেকটাই খাস্তা হয় আর একদম পুরো মুচমুচে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। বিস্কিটে কিন্তু খুব বেশি একটা নুনের প্রয়োজন হয় না, তাই খুব সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে। তারপর দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। বিস্কিটে কিন্তু খুব বেশি একটা চিনি কিংবা খুব বেশি নুনের প্রয়োজন হয় না, খুবই সামান্য উপকরণে খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিট তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তারপর এই নুন আর চিনিটাকে ভালো করে ময়দা আর চালের আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর একদম দোকানের মতো খাস্তা এবং ফুলকো ফুলকো তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডাটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। যে কোনো বেক করা বিস্কিটের মধ্যে কিন্তু এই সোডা এবং বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করতে হয়, না হলে কিন্তু বিস্কিটগুলো একদম পুরো দোকানের মতো খেতে হবে না। ভালোভাবে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা মিশিয়ে নিলাম। তারপর এই বিস্কিটগুলোকে টেস্টি এবং খাস্তা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। তোমরা এই ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো, আর যদি ঘি বাটার কিছুই না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারো। কিন্তু ময়মটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এভাবে, না হলে কিন্তু বিস্কিটগুলো খেতে এতটা টেস্টি হবে না। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই ময়দার সাথে। চামচ দিয়ে ভালো করে মিশছে না, তাই হাত দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। ঘিটা ভালো করে মেখে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা বাদামগুলো। কিছু বাদাম রেখে দিয়েছি, ওপরে আবার দিয়ে দেব যাতে বিস্কুটগুলো দেখতে খুব ভালো হয়। এবার বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমাদের মেখে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই শক্ত করে মাখতে হবে, একটু খুব বেশি একটা নরম করে মাখলে কিন্তু এই বিস্কুটগুলো খাস্তা হবে না। ডোটা মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো ডোটা দেখে। ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, একটু শক্ত শক্তই হয়েছে। ভালো করে মেখে নেবার পর এবার অল্প অল্প করে ডো নিয়ে নেব। এভাবে ডো নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। আর তোমাদের কাছে আরেকটা টিপস শেয়ার করছি, তোমরা যদি এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারো। ডিম ব্যবহার করলেও কিন্তু এই বিস্কুটগুলো একদম পুরো খাস্তা আর একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এভাবে প্রত্যেকটা বিস্কিটেরই কিন্তু শেপ দিয়ে দেব। তারপর যে পাত্রের মধ্যে বেক করব সেই পাত্রটা কিন্তু ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর একটি হোয়াইট পেপার নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো রকম বাটার পেপার অ্যাভেলেবেল নেই, কিন্তু এই হোয়াইট পেপারটা কিন্তু একদম পুরো বাটার পেপারের কাজ করবে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। হোয়াইট পেপারটা নিয়ে এবার এর উপরেও কিন্তু ভালো করে তেলটা ব্রাশ করে দেব। এতে করে কি হবে, বিস্কিটের যে তলাটা থাকে সেটা কিন্তু পুড়ে যাবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা কিন্তু এই সেম রেসিপিটি তেলে ভেজেও তৈরি করে নিতে পারো। তেলে ভেজে এই রেসিপিটি তৈরি করলেও খেতে কিন্তু মন্দ হয় না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। এবার অন্যদিকে আমি এখানে একটি কড়াই প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম প্রায় 10 মিনিট আগে, কিছুটা লবণ দিয়ে। প্রায় 10 মিনিট পর এবার এই থালাটা এর মধ্যে দিয়ে এটাকে বেক করে নেব প্রায় 40 মিনিট মতো। বিস্কিটের ওপরে খুব সুন্দরভাবে কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু এমন ঢাকনা ব্যবহার করতে হবে, সিলভারের ঢাকনা। এবার সিলভারের ঢাকনা তৈরি করলে কিন্তু বিস্কিট বা কেকের ওপর খুব সুন্দর একটা হালকা রেড কালার চলে আসে। অবশ্যই তোমরা টিপসটি ফলো করে দেখতে পারো।
আমি এই বিস্কিটগুলোকে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে বেক করেছি, তারপর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে প্রায় 30 মিনিট মতো বেক করে নিয়েছিলাম। তারপর কিছু মিনিট 10 মিনিট ঠান্ডা করে নেবার পর আবারও এটাকে 30 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিয়েছি, যার ফলে বিস্কিটগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হয়েছে। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু তোমরাও এবার বাড়িতেই খুব সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারবে। তোমাদের এই বিস্কিটের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই রেসিপিটি একটু সময় লাগলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, অবশ্যই তোমরা ট্রাই করে দেখে নিতে পারো।